আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনারা যারা প্রথম পার্টটি দেখছেন এবং আজকে হচ্ছে এটার দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আমরা কি কাজ করছিলাম সেটা একটা এক্সাম্পল দেখে আসি, ঠিক আছে? তো আমরা প্রথম পার্টে কাজ করছিলাম হচ্ছে এই যে দেখেন আমাদের ছবি ইনপুট করা, বর্ডার সেট করা, তারপর হচ্ছে কিভাবে ফ্রেম ক্রিয়েট করা লাগে। এটা দ্বিতীয় পার্ট কিভাবে মানে কি কাজ করে এটার। তো দ্বিতীয় পার্টের জন্য এখন আমরা যে কাজটা করব তো এই কাজটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এর প্রথম কাজ এমন ছিল, দেখেন এই যে আমাদের প্রথম কাজ ছিল লাইক এরকম। তো আমাদের ছবিটা একদম ছোট থেকে একদম ছোট হওয়ার পরে এখানে আইসা স্টপ হয়েছে। এখানে আমাদের স্টপ হয়েছে কত সেকেন্ড দেখি। তো আমাদের এখানে স্টপ হয়েছে 2 পয়েন্ট, এই ধরেন আমি 2 পয়েন্টে এসে স্টপ হয়েছে, তো আমি এখান থেকে 2.5 করে দিয়েছে। তো 5 করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, একটা কি ফ্রেম অ্যাড করব। তো কি ফ্রেম কোথায়, এই যে হচ্ছে আমাদের কি ফ্রেম, ঠিক আছে? তো এখানে 2.5 এসে আমরা যেখানে আমি দেখাই 2.5 এসে তো আমরা একটা কি ফ্রেম অ্যাড করছি। তো এটা হচ্ছে আমাদের মুভ অ্যান্ড ট্রান্সফারের যে প্রথম ফাইলটা আছে, এই যে এটা। তো আমরা এখানে আসার পরে পিকচারটা যেটাতে মুভ করে, তো এখানে থাকার পরে আমরা প্রথম যে একটা কি ফ্রেম দিলাম এটা হচ্ছে 2.5-এ। তো এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে 2.5-এ। তো 2.5-এ থাকার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়া আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করে আমরা বাম দিকে নিয়ে যাব। তো এখানে আমরা 2.5, তো এখানে আমরা করব হচ্ছে 4.5 করে দিলাম। এই যে হচ্ছে আমাদের 4.5। তো এখানে আমরা কি করব, এইখানে একটা প্লাস আইকন দিব, ঠিক আছে? একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। তো কি ফ্রেম এখানে অ্যাড করে দেওয়ার পরে তা আমরা কি করব, এই যে ড্যাশবোর্ডটা আছে, এই যে হচ্ছে যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডের উপরে আমরা আঙ্গুল দিয়ে বাম সাইডে পিকচারটাকে, ওই যে দেখেন স্ক্রিনের দিকে খেয়াল করেন একটা দাগ, সাদা লাল দাগ চলে যেতেছে। তো আমরা এটা কি করব, আমাদের পজিশন মতো, এই যে এখানে আমার হচ্ছে পজিশন, ঠিক আছে? তো আপনারা যেইভাবে রাখতে চান ওইখানে নিয়ে যাবেন এটা আঙ্গুল দিয়ে এইভাবে টেনে। আবার যদি ব্যাগে আনতে চান, আবার এই যে দেখেন এই যে একটা লাল দাগের ভিতর দিয়ে সরাসরিভাবে চলে যেতেছে। তো আমার পজিশন হচ্ছে আমরা এখানে রেখে দেবো। তো এখানে রাখার পরে আমরা এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর দেখি কাজটা ঠিক মতো হয়েছে কিনা। আমরা এই যে সাধারণত ব্যাগে যাওয়ার জন্য আমরা এটা ইউজ করি। তো এটা আমরা ক্লিক করবো, এটা ক্লিক করে আমরা একটা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলার পর একটা লেয়ারের উপর একটা ক্লিক করলাম। তো কি আর পরে দেখি এখন হচ্ছে আমাদের কাজটা কি আমরা ঠিক মতো পারফেক্টভাবে হয়েছে কিনা। না, পারফেক্ট আছে, ঠিক আছে। আমাদের 4.5 এসে আমাদের এইখানে স্টপ হয়ে যেতেছে। তার মানে হচ্ছে আমাদের কাজটা পারফেক্ট ভাবে হয়েছে। তো এখন আমরা হচ্ছে এটার নেক্সট কাজ দেখাবো। বাট আমাদের 4.5 এসে এখানে আমাদের এই পর্যন্ত এসে পিকচারটা স্টপ হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এটার উপরে আমরা একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমাদের সাধারণত কি করতে হবে, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই যে এই শেপটাকে নিয়ে নিব, ঠিক আছে? চার কোণ আছে, এই শেপটাকে আমরা নিয়ে নিব। তো এই শেপটা আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই ড্যাশবোর্ডের উপরে বা আমাদের যে বোর্ডের উপরে আমার ছবির পাশাপাশি একটা শেপ চলে আসছে। তো শেপ চলে আসে, তো এটাকে আমরা কি করব এখন, এটাকে ওই যে আমরা সর্বপ্রথম এটার কালারটা চেঞ্জ করব, কালার অ্যান্ড ফিল। তো এই কালার অ্যান্ড ফিলটা আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা কি করে দিব, ব্ল্যাক কালার করে দিব। এই যে হচ্ছে ব্ল্যাক কালার, এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে খেয়াল করুন, এই যে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। তো আমরা ব্ল্যাক কালারটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ব্ল্যাক কালার ওকে করার পরে আমরা ব্যাগে চলে আসব। তো এই যে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এখন আমরা এটার উপরে একটা বর্ডার সেট করব। তো এটার উপরে আমরা বর্ডার সেট করার জন্য কি করতে হবে আমাদের, এই যে হচ্ছে আমাদের বর্ডার, এই বর্ডারের উপরে একটা ক্লিক করব। তো এই বর্ডারের উপরে একটা সাধারণ একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা কি করব, এটার যে স্টক কালারটা আছে, এটার স্টক কালারটা আমরা কি করব, হোয়াইট করে দিব। তো এই জন্য আমরা স্টকের এটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে হচ্ছে আমাদের হোয়াইট, এই যে হচ্ছে আমাদের হোয়াইট, এই হোয়াইটে একটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলাম এবং এটার কি করব, এই যে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা আমরা এটা আমরা অন করে দেব। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখেন আমার এই যে স্ক্রিনের দিকে খেয়াল করুন, এই যে হচ্ছে আমাদের স্ক্রিনের। তো আমাদের এই লেয়ারটা অনেক চিকন, যে বর্ডারটা অনেক চিকন দেখা দিতেছে। তো আমরা এটাকে একটু মোটা করব। মোটা করার জন্য আমাদের কি করতে হবে, তো মোটা করার জন্য আমরা কি করব, এই আঙ্গুল দিয়ে এই যে স্টকের যে ড্যাশবোর্ডটা আছে এটাকে আমরা বাম দিকে ধাক্কা দিব। যখনই আমি বাম দিকে ধাক্কা দিব দেখেন আমার স্টকটা একটু মোটা হয়েছে।
তো স্টকটা মোটা হয়েছে, তো আমার আপনাদের পরিমাণ মতো যতটুকু দরকার ওইভাবে রাখবেন। তো আমার এটা হচ্ছে আমার পারফেক্ট আমার কাছে মনে হইতেছে। তো এটাতে বাস, এটাতে পারফেক্ট হওয়ার পরে সাধারণত আমি এই যে যেটা দিয়ে ব্যাগে আসে সেটাতে ব্যাগে আসবো, ব্যাগে আসার পরে তো মোটামুটি আমার এইখানে বর্ডার এবং কালার ফিল দুটার কাজ শেষ হয়ে গেছে। তো কালার যেহেতু শেষ হয়ে গেছে, তো এখন আমরা কি করব, এই যে দেখেন আমার ছবিটা বা আমি যে নতুন যে ফ্রেমটা নিছি, যে লেয়ারটা নিছি, এই যে লেয়ারটা নিছি, তো আমরা কি করব এখন এই লেয়ারের আমরা এই যে মাস পয়েন্টের যে একটা মাস পয়েন্ট আছে, এই যে মাস পয়েন্টের সাদা একটা পয়েন্ট আছে, তো মাঝখানের এই সাদা পয়েন্টটা ধরে আমরা একটু লম্বা করে দিব। তো এরকম একটা এই যে এরকম এক পজিশন মতো লম্বা করে দিব। দেখা যাচ্ছে যে আপনার পেজের নাম বা আপনার টিকটকের নাম বা আপনার ইউটিউব চ্যানেলের নাম যে কোনো যেখানে আপনি সেট করতে চান লোগোটা, আমরা কি করব, এটাকে এইভাবে পজিশন মতো আমরা একটা লম্বা করে নিই। লম্বা করে নেওয়ার পরে আমরা কি করব, এই যে আঙ্গুল দিয়ে আবার এটাকে একটু চিকন করে দিব। তো এই যে যেটা আছে আমরা এখানে সাধারণত এখানে একটা চাপ দিয়ে এরকম একটা চিকন করে দেবো। ঠিক, তো চিকন করে দিলাম। চিকন করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে নিতে হবে। ঠিক, ছবিটা থাকতে হবে উপরে। তো এটার জন্য আমাদের সাধারণত কি করতে হবে আপনারা একটু খেয়াল করেন। এটার জন্য আমাদের এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামের একটা অপশন আছে। আপনারা এই যে দেখেন আমি গোল দাগ দিয়ে দিছি, এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এটার উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে তো এখানে আমরা এই যে 2 নম্বরটা আছে, 2 নম্বরটা যে লাইটের অপশনটা আছে, আপনারা খেয়াল করেন আমি কোথায় যাই। এই যে হচ্ছে 2 নম্বরে যে লাইটের অপশন, এটার উপরে আমরা একটা ক্লিক করবো। এই যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই যে প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো স্ক্রিন। তো এই যে আমরা স্ক্রিনের উপর একটা ক্লিক করলাম। তো যখন স্ক্রিনের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের লেয়ারটা নিচে চলে গেছে এবং আমাদের ছবিটা স্পষ্টভাবে দেখা দিতেছে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি ভাবে এইটুকু আপনারা শিখতে পারছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো মোটামুটি ভাবে আমাদের দ্বিতীয় পার্ট বেশি বড় করতে চাই না, কারণ বেশি বড় করলে পরে আপনারা ভুলে যাবেন বা মানে মাথায় ঢুকবে না, অনেক প্যাচ গোছের কাজ। তো তো এই জন্যে একদম একদম বেসিক থেকে বেসিক একদম সহজভাবে আমি পার্ট বাই পার্ট দিতেছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই অ্যানিমেশন যে লোগো আপনারা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। তো যারা পারেন তারা তো পারেনি, যারা হচ্ছে পারেন না একদম নতুন শিখতে আসছেন, তো তাদের জন্য আমি খুব অল্প অল্প করে পার্ট বাই পার্ট দিতেছি, যেন তারা সুন্দর মতো তাদের মাথায় সেভ হয়ে যায় কাজগুলো কিভাবে করতে হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটা কথা, আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইমে আশা করব সেই ভিডিওগুলোকে আপনাদের দিয়ে আপনারা যেন উপকৃত হতে পারেন। আল্লাহ হাফেজ।